লোকটা 2 ঘন্টা ধরে আলমারির ভেতরে বসেছিল, কিন্তু বাইরে বের হয়ে দেখে ঘড়িতে মাত্র 1 মিনিটই কেটেছে। প্রথমে সে ভাবলো ঘড়িটা নষ্ট, কিন্তু তার বন্ধু বলল না, বাইরে সত্যিই মাত্র 1 মিনিটই কেটেছে। সেই মুহূর্তে সে বুঝতে পারলো দাদির রেখে যাওয়া এই পুরনো আলমারিটা আসলে সময় চুরি করে। পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল, তাই সে তাড়াতাড়ি নোটস নিয়ে আলমারির ভেতরে ঢুকে গেল। যখন বাইরে বের হলো, তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। যা কিছু ভেতরে পড়েছিল সব সে পরীক্ষার খাতায় লিখে দিল। তার পাশে বসা জ্যাক অবাক হয়ে গেল, এত অল্প সময়ে তার দাড়ি এত বড় হয়ে গেল কিভাবে। এই গোপন আলমারিটাই এখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। তার নম্বর বাড়তেই থাকলো। গ্র্যাজুয়েশনে সে পুরো ক্লাসে প্রথম হয়ে গেল। সে বিয়ে করলো এবং বিশ্বের একটি বড় কোম্পানিতে চাকরি পেল। কঠিন কোনো কাজ পেলেই সে ফাইল নিয়ে আলমারির ভেতরে ঢুকে যেত। যেখানে অন্যদের 1 মাস লাগতো, সে এক রাতেই কাজ শেষ করে ফেলতো। সবাই তার ভক্ত হয়ে গেল। একদিন তার বস তার নামে পার্টিও দিল। একদিন ওয়াশরুমে আয়নায় সে দেখলো তার মাথায় সাদা চুল উঠে গেছে। সে বিষয়টা খুব হালকাভাবেই নিল, কিন্তু সত্যিটা অনেক ভয়ঙ্কর ছিল। এখন সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছিল। নিজের ছেলের সাথে খেলাও তার জন্য কঠিন হয়ে গিয়েছিল। একদিন জ্যাক পেছন থেকে হালকা করে হাত রাখতেই সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। উঠতেই পারছিল না। পরীক্ষার পর ডাক্তাররা অবাক হয়ে গেলেন। বয়স মাত্র 28, কিন্তু শরীরের অবস্থা এক বৃদ্ধ মানুষের মতো। এমনকি তার স্ট্রোকের লক্ষণও দেখা যাচ্ছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারলো আলমারিটা বাইরের সময়কে ধীর করে দেয়, কিন্তু ভেতরে কাটানো প্রতিটি সেকেন্ড তার আসল বয়সকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সব হিসেব করলে তার প্রকৃত বয়স এখন 40-50-এর মধ্যে। তার স্ত্রীও এখন খুব চিন্তায় পড়ে গেল। সে বুঝে গেল এবার থামতেই হবে। সে ভাবলো শেষবারের মতো আলমারিতে যাবে, এত টাকা উপার্জন করবে যাতে বাকি জীবন আরাম করে কাটানো যায়। সে চাবি দিয়ে আলমারিটা খুললো। অনেক কাজ নিয়ে শেষবারের মতো ভেতরে ঢুকে গেল। আলমারির ভেতরে সময় দ্রুত এগিয়ে যাচ্ছিল। কাজ শেষ হয়ে গেল, কিন্তু বাইরে বের হতে দরকার চাবি, আর তার পকেট কাটা ছিল। চাবিটা হারিয়ে গেছে। সে দরজার ছোট ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলো চাবিটা মাটিতে পড়ে আছে। এদিকে তার মেয়ে বাবাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলো। সে প্রাণপণ চেষ্টা করে মেয়েকে ডাকতে লাগলো, কিন্তু তার আওয়াজ বাইরে একদমই পৌঁছচ্ছিল না। ঠিক তখনই সে দেখলো তার চুল পুরো সাদা হয়ে গেছে, হাত জুড়ে গভীর ভাঁজ পড়ে গেছে। সে দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটার চোখে পড়লো মাটিতে পড়ে থাকা চকচকে চাবিটা। সে সেটা তুলে নিল। চাবিটা আলমারির তালায় লাগিয়ে আস্তে করে ঘোরালো। আলমারির দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কেউ নেই। আলমারিটা পুরো খালি। মেঝেতে শুধু পড়ে আছে এক মুঠো